স্টুডেন্ট, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 বেঙ্গলি সিপিএস 1 ল্যাঙ্গুয়েজ 1 এর চ্যাপ্টার 4 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন স্তর এবং দক্ষতার বিকাশ। তার আমরা বিগত পর্বে আমরা 5 নম্বর পর্ব আলোচনা করেছিলাম। আজকে আমরা 6 নম্বর পর্ব আলোচনা করব। পয়েন্ট হচ্ছে লিখন দক্ষতা বলতে কি বোঝো? লিখন দক্ষতা হলো ভাষার মাধ্যমে নিজের ভাবনা, অনুভূতি, অভিজ্ঞতা ও মতামতকে সঠিকভাবে এবং সুসংগঠিতভাবে লিখিত আকারে প্রকাশ করার ক্ষমতা। এর মাধ্যমে একজন ব্যক্তি শব্দ, বাক্য, অনুচ্ছেদের সাহায্যে তার চিন্তা স্পষ্টভাবে অন্যের কাছে তুলে ধরতে পারে। ভাব বিনিময়ের মাধ্যমে যেমন কথন, তেমনি মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম লিখন। মনের স্বতঃস্ফূর্ত ভাব, অনুভূতি, কল্পনা, অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা অন্যের রচনা সম্পর্কে নিজস্ব মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার অন্যতম প্রধান উপায় হচ্ছে লিখন। এই লিখন দক্ষতা বিকাশের জন্য সুষ্ঠু অনুশীলনের প্রয়োজন হয়। লিখন দক্ষতার মাধ্যমে সঠিক বানান, ব্যাকরণ, বাক্য গঠন এবং ভাবের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষমতা অন্তর্ভুক্ত থাকে। একজন দক্ষ লেখক সহজ, স্পষ্ট ও অর্থবহ ভাষা ব্যবহার করে নিজের বক্তব্য প্রকাশ করতে সক্ষম হয়। অতএব বলা যায়, ভাষার নিয়ম মেনে সঠিকভাবে ও সুন্দরভাবে লিখিত আকারে মনের ভাব প্রকাশ করার ক্ষমতাকে আমরা লিখন দক্ষতা বলছি। এই ছিল আমাদের লিখন দক্ষতা। নেক্সট প্রশ্ন হচ্ছে, লিখনকে কেন একটি বিশেষ জটিল প্রক্রিয়া বলা হয় আলোচনা করো। লিখন ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। এটি শুধু কিছু শব্দ বা বাক্য লিখে ফেলার কাজ নয়, বরং চিন্তা, পরিকল্পনা, ভাষা নির্বাচন এবং সংশোধনের সমন্বয় ঘটিত একটি বহুমাত্রিক প্রক্রিয়া। লিখনের সঙ্গে বিভিন্ন মানসিক ও ভাষাগত কার্যাবলী যুক্ত থাকে, তাই লিখনকে একটি বিশেষ জটিল প্রক্রিয়া বলা হয়। অনেক শিক্ষাবিদ ও লেখক-লেখিকারা লিখন প্রক্রিয়াকে একটি সচেতন চিন্তন প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করেছেন, যা বিভিন্ন কার্যাবলীর সঙ্গে যুক্ত। এই কার্যাবলী বা ধাপগুলি হলো: এক হচ্ছে লক্ষ্যবস্তু স্থির করা। লিখতে শুরু করার আগে লেখকের একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করতে হয়, অর্থাৎ তিনি কী বিষয় নিয়ে লিখবে এবং কার জন্য লিখবে তা নির্ধারণ করতে হয়। এই লক্ষ্য নির্ধারণের উপর লেখার ধরন, বিষয়বস্তু, বিন্যাস নির্ভর করে। আমাদের আগে লক্ষ্য বিষয় নির্বাচন করতে হয় যে আমরা কোন বিষয় লিখব, কাদের জন্য লিখব, এর উদ্দেশ্যটা কি। নেক্সট হচ্ছে ধারণা রূপায়ণ। লেখার বিষয় সম্পর্কে মনে যে চিন্তা ও ধারণা থাকে তাকে সুস্পষ্ট আকার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ধারণার রূপায়ণ। লেখার বিষয় সম্পর্কে মনে যে চিন্তা ও ধারণা থাকে তাকে সুস্পষ্ট আকার দিতে হয়। লেখককে তার ভাবনাগুলিকে সাজিয়ে স্পষ্টভাবে প্রকাশযোগ্য করে তুলতে হয়। এই ধাপটি চিন্তাশক্তি ও সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত। 3 নম্বর হচ্ছে ধারণার রূপায়ণ। লেখার বিষয় সম্পর্কে মনে যে চিন্তা ও ধারণা থাকে তাকে সুস্পষ্ট আকার দিতে হয়। লেখককে তার ভাবনাগুলিকে সাজিয়ে স্পষ্টভাবে প্রকাশযোগ্য করে তুলতে হয়। এই ধাপটি চিন্তাশক্তি ও সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত। 4 হচ্ছে তথ্যের বিন্যাস। লেখার সময় তথ্য ও ভাবনাগুলিকে একটি সঠিক ক্রমে সাজানো প্রয়োজন। যদি তথ্যের বিন্যাস সঠিক না হয় তাহলে লেখাটি অসংলগ্ন ও দুর্বোধ্য হয়ে যায়। তাই শুরু, মধ্য ও শেষ এই ধারাবাহিকতা বজায় রেখে বিষয়বস্তু সাজাতে হয়। অর্থাৎ আমরা একটি সূচনা এবং তার মধ্যম অংশ এবং শেষে আমরা একটি সমাপ্তি রাখব। 5 হচ্ছে যথাযথ ভাষা নির্বাচন। লিখনের সময় বিষয় অনুযায়ী উপযুক্ত শব্দ, বাক্য ও ভাষা রীতি নির্বাচন করতে হয়। সঠিক শব্দচয়ন, ব্যাকরণগত শুদ্ধতা লেখাকে অর্থবহ ও সুন্দর করে তোলে। তাই ভাষা নির্বাচন লিখনের একটি গুরুত্বপূর্ণ অংশ। 6 হচ্ছে লেখার খসড়া তৈরি। লেখার প্রথম ধাপে সাধারণত একটি খসড়া তৈরি করতে হয়। এই খসড়ার মূল ভাবনা ও তথ্যগুলিকে প্রাথমিকভাবে লেখা হয়। পরে এটিকে সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে চূড়ান্ত রূপ দেওয়া হয়। 7 হচ্ছে পঠন ও পুনর্বিচার করা। খসড়া লেখার পর সেটি আবার পড়ে দেখা হয়, কোথাও ভুল বা অসঙ্গতি আছে কিনা তার বিচার করা হয়। প্রয়োজন অনুযায়ী শব্দ, বাক্য বা তথ্য পরিবর্তন করা হয়। এতে লেখার মান আরও উন্নত হয়। 8 হচ্ছে
পরিমার্জনের জন্য সম্পাদনা। সবশেষে লেখাটি সম্পাদনার মাধ্যমে পরিমার্জন করা হয়। এতে বানান, ব্যাকরণ ও বাক্য গঠনের ভুল সংশোধন করা হয় এবং লেখাকে আরো স্পষ্ট ও সুন্দর করা হয়। এই প্রতিটি ধাপ একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং সমন্বিতভাবে কাজ করে। লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে সম্পাদনা পর্যন্ত প্রতিটি ধাপ সম্পন্ন করার মাধ্যমে একটি লেখা পূর্ণতা লাভ করে। এই বহুস্তরীয় সমন্বিত কার্যাবলীর জন্যই লিখনকে একটি বিশেষ জটিল প্রক্রিয়া বলা হয়। আজকের নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, লিখন দক্ষতার সঙ্গে জড়িত প্রধান উপাদানগুলি উল্লেখ করো। লিখন দক্ষতা কেবলমাত্র কিছু বাক্য লিখে ফেলার বিষয় নয়, এর সঙ্গে বিভিন্ন ভাষাগত ও মানসিক উপাদান জড়িত থাকে। এই উপাদানগুলির সমন্বয়ের মধ্যে দিয়ে একটি লেখা স্পষ্ট, অর্থবহ ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। এখানে আমরা লিখন দক্ষতার সঙ্গে জড়িত প্রধান উপাদানগুলি আলোচনা করলাম। এক হচ্ছে বিষয়। লেখার মূল বিষয় বা ভিত্তি হলো বিষয়। একটি ভালো লেখার ক্ষেত্রে বিষয়বস্তুর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যেমন হচ্ছে, এক হচ্ছে স্বচ্ছতা। বিষয়টি স্পষ্ট ও সহজভাবে উপস্থাপন করতে হবে যাতে পাঠক সহজভাবে বুঝতে পারে। দুই হচ্ছে নতুনত্ব। লেখায় নতুন চিন্তা বা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলে তা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। তিন হচ্ছে যুক্তিবোধ, অর্থাৎ বক্তব্যকে গ্রহণযোগ্য করার জন্য উপযুক্ত যুক্তি ও ব্যাখ্যা থাকা দরকার। এবং চার হচ্ছে প্রাসঙ্গিকতা। লেখার সব বক্তব্য যেন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে তা নিশ্চিত করতে হবে। এরপরে হচ্ছে অন্বয়। অন্বয় বলতে বাক্যগুলির পারস্পরিক সম্পর্ক ও ধারাবাহিকতাকে বোঝায়। এর সাব পয়েন্টে দুটো রয়েছে। এক হচ্ছে বাক্য গঠন। বাক্যগুলি সঠিক ব্যাকরণ ও গঠন অনুসারে সাজানো হওয়া উচিত। দুই হচ্ছে শৈলীগত দিক। লেখার ভাষা ও উপস্থাপনের ভঙ্গি সুন্দর ও প্রাঞ্জল হলে লেখাটি আরো আকর্ষণীয় হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লিখন প্রক্রিয়া। লিখন একটি ধাপে ধাপে সম্পন্ন হওয়া প্রক্রিয়া। এক হচ্ছে ভাবনার রূপায়ণ। লেখার আগে বিষয় সম্পর্কে চিন্তা করে মূল ধারণা নির্ধারণ করতে হয়। 2 যথাযথ আরম্ভ। লেখার শুরুটি এমন হওয়া উচিত যাতে পাঠকের আগ্রহ সৃষ্টি করে। 3 হচ্ছে খসড়া। প্রথমে একটি প্রাথমিক খসড়া তৈরি করা হয় যেখানে মূল ভাবনাগুলো লেখা থাকে। এবং শেষ পয়েন্টটি হচ্ছে পরিমার্জন। পরে সেই খসড়া সংশোধন করে লেখাটিকে আরো উন্নত ও সুসংগঠিত করতে হয়। পরের পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, পাঠক। লেখার সময় পাঠকের কথা মাথায় রাখা গুরুত্বপূর্ণ। পাঠকের বয়স, জ্ঞান, প্রয়োজন অনুযায়ী ভাষা ও বিষয়বস্তু নির্বাচন করতে হয়। এতে পাঠক সহজে লেখার বক্তব্য বুঝতে পারে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শব্দ বাছাই। লেখার ক্ষেত্রে উপযুক্ত শব্দ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও অর্থবহ শব্দ ব্যবহার করলে লেখার ভাব স্পষ্টভাবে প্রকাশ পায়। অতিরিক্ত কঠিন বা অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করলে লেখাটি দুর্বোধ্য হয়ে যেতে পারে। 6 হচ্ছে সুসংগঠন বা বিন্যাসের দিক। লেখাকে সুশৃঙ্খলিতভাবে সাজানো ও লিখন দক্ষতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এক হচ্ছে অনুচ্ছেদ। বিভিন্ন ভাব বা বিষয়কে আলাদা আলাদা অনুচ্ছেদে সাজালে লেখাটি পড়তে সুবিধা হয়। 2 হচ্ছে সামগ্রিক ঐক্য। পুরো লেখার মধ্যে একটি ধারাবাহিকতা ও ঐক্য বজায় থাকতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তরিকতার দিক। লেখার বাহ্যিক সৌন্দর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে হস্তাক্ষর। পরিষ্কার ও সুন্দর হস্তাক্ষর পাঠকের জন্য লেখা পড়তে সহজ করে। বানান। সঠিক বানানের ব্যবহারের মধ্যে দিয়ে লেখার শুদ্ধতা বজায় থাকে। এবং 8 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ ভাষার মূল নিয়ম নির্ধারণ করে। সঠিক ব্যাকরণ অনুসরণ না করলে বাক্যের অর্থ বিকৃত হতে পারে। তাই ব্যাকরণগত শুদ্ধতা বজায় রাখা লিখন দক্ষতার একটি অপরিহার্য উপাদান। তো এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে উপাদানগুলির সমন্বয়ের মধ্যে দিয়ে একটি লেখা অর্থপূর্ণ, সুসংগঠিত ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। তাই লিখন দক্ষতার বিকাশের জন্য এইসব উপাদানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই ছিল আজকে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।